ভগবান কেন বাঁচাতে পারল না? যেভাবে কাশ্মীরের বুকে সনাতন ধর্মের মানুষদের ওপর অত্যাচার করা হয়েছে, এই পর্যন্ত প্রায় 26 থেকে 30 জনের প্রাণ চলে গেছে, কিন্তু সবার মুখে একটাই প্রশ্ন যে ভগবান কেন বাঁচাতে পারলো না? ভগবান কি বলে কিছুই নেই? নিরীহ মানুষদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং যারা পাপী তারা দেখছি ভালো আছে। এদিকে সবাই বলে বেড়াচ্ছে ভগবানের ইশারা ছাড়া একটি গাছের পাতা নড়ে না। অনেকেই না বুঝে ভগবানের নামে দোষারোপ করছেন। তাহলে আমি আজকের বলবো যে ঈশ্বরের কাজ কি এবং আমাদের কাজ কি, এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে এই দুর্বৃত্ত মানুষ সম্পর্কে কি বলে গেছেন তাহলে শুনুন। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 16তম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছেন, দৌভূত স্বর্গেয় লোকেয় अस्मिन् दैव असुर एव च दैव विस्तारशा व्रक्त आसुरं पार्थ मे शृणु। অর্থাৎ হে অর্জুন, এই লোকে ভূতগণের স্বভাব দুই প্রকারের হয়, দেবতুল্য ও অসুর তুল্য। যখন দৈবী সম্পদ হৃদয়ে কাজ করে তখন ওই মানুষই দেবতা, এবং যখন আসুরি সম্পদের বাহুল্য ঘটে তখন ওই মানুষই অসুর। মানে মানুষ তো এক, কিন্তু তার স্বভাব দুই রকমের সৃষ্টি হয়েছে, একটা হলো দৈব আর একটা হলো আসুরিক। তারপরে শুনুন, সৃষ্টিতে কেবল এই দুই জাতিরই মানুষ বিদ্যমান, তা তার জন্ম আরব দেশ অথবা অস্ট্রেলিয়া যেখানেই থাক, এটা লেখকের ব্যাখ্যা হয়ে থাকুক, তিনি এই দুটির মধ্যে কোনো একটি সম্পদযুক্ত হবেন। এখনো পর্যন্ত দেব স্বভাব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে, এবার আসুর স্বভাব সম্বন্ধে আমার কাছে শোনো। দেব স্বভাব তো আপনারা জানেন, যারা সত্য পরায়ণ, ধর্মনিষ্ঠা, সত্য কথা বলে, কোনো পাপ কার্যের সাথে লিপ্ত না, সর্বদা ধর্মের সাথে যুক্ত থাকে, সবার ভালো চায়, প্রকৃতির ভালো চায়, দেশের মাটির ভালো চায়, তারা দেব স্বভাবের। এবার আসুরিক স্বভাব মানে যারা অত্যাচার করছে তাদের স্বভাবটা বর্ণনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ কিরকম ভাবে 7 নম্বর শ্লোকে, হে অর্জুন, অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ কার্যম কর্মে প্রবৃত্ত এবং অকর্তব্য কাজ থেকে নিবৃত্ত হতে জানে না, সেই জন্য তাদের মধ্যে শুদ্ধি থাকে না, আচরণ ও সত্য থাকে না। এই ব্যক্তিগণের বিচারধারা কিরূপ হয়? বলছে বিচারধারা কিরকম? বলছে আসুরি প্রকৃতির ব্যক্তিগণ বলে এই জগৎ আশ্রয় রহিত মিথ্যা ও ঈশ্বর ব্যতি রেখে স্ত্রী পুরুষের সংযোগেই উৎপন্ন হয়েছে, সেই জন্য ভোগ উপভোগ করা ভিন্ন আর কি আছে। এই মিথ্যা দৃষ্টিকোণ আশ্রয় করে যাদের স্বভাব নষ্ট হয়েছে সেই অল্পবুদ্ধি অনিষ্টকারী কুরকর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে। অর্থাৎ আসুরি সম্পদের মানুষগুলি কি হয়, তার স্বভাব যখন আসুরিক সম্পদের দিকে চলে যায় তারা জগতের বিনাশের কাজ করে, যেটা আমরা চারিদিকে দেখতে পারছি। এই গেল গীতার বিধান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বলে দিলেন যে সবাই ভালো হয় না, মানুষের স্বভাব দুই প্রকারে হয়, যারা অসুর তারা এরকম খারাপ কাজ করে বেড়ায়, এবং যারা দৈব মানুষ তারা ভালো কর্ম করে। এটা তো গেল মানুষের স্বভাব দুরকম বেরিয়ে আসে, যে শত্রু কারা কি করে চিনব। এবার প্রশ্ন হচ্ছে, যেসব নিরীহ মানুষের ওপর অত্যাচার করা হলো তারা তো কোনো পাপ করেনি, তাহলে আমাদের সনাতন ধর্মের কর্মফল ব্যবস্থা কি আছে লেখা? তারা কি আগের জন্মে কোনো পাপ করেছিল, তার জন্য কি এরকম হলো তাদের সাথে, নাকি অন্য কিছু আছে? সেটাই বলবো, তাহলেও শুনুন। বন্ধুরা, এটা জানতে গেলে আমাদের মীমাংসা দর্শনে যেতে হবে এবং অথর্ববেদের কিছু মন্ত্রে যেতে হবে। সেখানে কি লেখা আছে দেখুন, অথর্ববেদের 5ম কাণ্ড 14তম অনুবাকে আমি শ্লোকগুলো পড়ছি না, আমি ব্যাখ্যা ভাবানুবাদে যাচ্ছি। দেখুন, অসৎকর্ম আমাদের হতে দূরে থাকুক, কারণ নিজ হস্তে কৃত অসৎকর্ম তার নিজ সম্মুখেই ফিরে আসে, আর সেই অসৎ কর্মই তার নিজের হরণ করে। কি বলছে বেদ? যে অসৎ কর্ম থেকে দূরে থাকতে হবে, এবং যারা অসৎকর্মে লিপ্ত তাদের কাছেই কিন্তু অসৎকর্মটা আবার ফিরে আসবে। তারপরে 11 নম্বর অনুবাকে কি বলছে? অসৎকর্ম কর্তার দিকেই ফল হয়ে ফিরে আসে, যেমন মৃগ ব্যাধের দিকে, ব্যাঘ্র শিকারীর দিকে, হস্তি লুব্ধকের দিকে ফিরে আসে। আপনারা জানেন যে প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, দু ও পৃথিবী লোকে দুষ্ট কর্ম ফল হয়ে ফেরত আসে কর্তার দিকে, যেমন ওপরে ছেঁড়া ধনুক নিচের দিকে দ্রুত তেরে আসে, যেমনটা আসে ব্যাঘ্র হরিণের দিকে। বলছে যারা দুষ্ট কর্ম করে, যেমন ওপরের দিকে ধনুক চলে আবার সেটাই নিচে পড়ে, সেরকম ভাবে ফিরে আসে। কেমন করে? যেটা হরিণ পালাচ্ছে, বাঘ তাকে শিকার করছে, সেই বাঘটা হলো কর্মের ফল, এবং হরিণটা হলো তখন পাপী হয়ে যায়, মানে ওইভাবে ওকে তাড়া করবে, কর্মের ফল দেবে ওকে। এখান থেকে কিন্তু নিউটনের সেই গতিসূত্র তিনি পেয়েছিলেন। তারপরে কি বলছে? যেমন দ্রুতগামী রথ তেমনি কর্মফল হয়ে দ্রুত ফিরে আসে কর্তার দিকে। আচ্ছা, তপ্ত অগ্নির ন্যায় প্রতিকূল দণ্ড হয়ে অসৎকর্মর দিকে, মানে ওই অগ্নির ন্যায়, অগ্নির যেরকম স্পিড সেইভাবে তার দিকে ফিরে আসে। পরেরটা শুনুন, শীতল জলের ন্যায় অনুকূল সুখ হয়ে সৎকর্তার দিকে, মানে যার সাথে অন্যায় হয়েছে সে ভালো ছিল, যার সাথে অন্যায় হয়েছে তার দিকে ভগবান কি করছে? শীতল, মানে তার দিকে এবার ভালো দিকটা দেয়া হলো, সেই স্পিডেই তার দিকে ভালো কর্ম, সে একটা ভালো জন্ম পাবে। মানে ঈশ্বর ন্যায়কারী, যার সাথে অন্যায় হয়েছে তারও ব্যবস্থা ভগবান এখানে করে দিচ্ছে। দেখুন কি বলছে, আমাদের ভবিষ্যৎ আমাদের কর্মের ওপরই নির্ভর করে, এখানে ঈশ্বরের কোনো হাত নেই, মানে মানুষ স্বতন্ত্র কর্মে।
ঈশ্বর যদি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়, তাহলে কেন তিনি একজনের ভবিষ্যৎ সমৃদ্ধশালী বা সুন্দর হবে, আরেকজনের ভবিষ্যৎ কষ্টদায়ী হবে? আমরা সবাই তো ঈশ্বরের কাছে ভালো চাইছি, কিন্তু সবাই যারা মারছে তারাও ঈশ্বরের কাছে বলছে যে আমরা মেরে সেই ঈশ্বরের কাছে যাব, কিন্তু কেন হচ্ছে না? ঈশ্বর বলছেন বেদের মধ্যে যে মানুষ যে কর্ম করছেন এটা মানুষ স্বতন্ত্র নিজের কর্মে, এখানে কোনো ঈশ্বরের হাত নেই। অর্থাৎ পরমাত্মা কারোর ভবিষ্যৎ লেখেন না, আমাদের কর্মের দারুণ পরমাত্মা ভবিষ্যতে আমাদের সুখ দুঃখ নির্ধারণ করে, আমরা কর্মফল প্রদান করি। মানে বলছে পরমাত্মা, মানে আমরা যেটা করছি সেটার ভবিষ্যৎ ভগবান লেখেন না, এটা যে কর্মটা আপনি করবেন তা সেই অনুযায়ী আপনার সুখ দুঃখ তৈরি হবে। তারপরে দেখুন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মহর্ষি জৈমিনী তার বিখ্যাত দর্শনগ্রন্থ মীমাংসা দর্শনে বলছেন যে জীবের ফল পূর্ব কর্ম অনুসারে প্রাপ্ত হয়। যেটা আমি বললাম যে তারা কি আগের জন্মে কোনো পাপ করেছিল যাদের উপর এত অত্যাচার হচ্ছে? মুর্শিদাবাদে চারিদিকে দেখছি আমরা, কাশ্মীরে, সেখানে কি বলছে? জীবের ফল পূর্বকর্ম অনুসারে প্রাপ্ত হয়, মানে পূর্বের কর্ম অনুসারে প্রাপ্ত হচ্ছে, কিন্তু জীব কর্ম করায় স্বতন্ত্র হয়ে থাকে। মানে জীব যে কর্ম করছে ওটা ঈশ্বর করাচ্ছে না, ওটা জীবই করছে সেই কর্ম। এইবার আপনারা ভালো করে বুঝুন, এটা কিন্তু অনেক জটিল বিষয়, ভালো করে বুঝুন। দেখুন, মহর্ষি জৈমিনী উক্ত সূত্র থেকে আমরা নিম্নলিখিত কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। মানে এই যে উক্তিটা দিয়েছে, কর্ম দুই প্রকার হয়, একটা পূর্বকর্ম, একটা ক্রিয়ামান কর্ম। কেমন? কর্ম করার ক্ষেত্রে জীব স্বাধীন, কেমন? যে হত্যা করছে সেই জীব কিন্তু স্বাধীন, ঈশ্বর করাচ্ছে না। বা যে খারাপ কাজ করছে সেটা সেই করছে, তার ফল দেবে ভগবান, এটা মনে মাথা রাখবেন সবসময়। আচ্ছা, বর্তমান কর্ম পূর্বকর্ম ভোগের নিমিত্ত হতে পারে, মানে আমি যে কর্ম করছি এখন সেটা আমার আগের পূর্বকর্ম হতে পারে, যে আমি আগে যা ভালো কর্ম করেছি বা খারাপ কর্ম করেছি তার ফল ধরুন আমি আপনার সামনে ভিডিও বানাচ্ছি। অর্থাৎ বর্তমান কর্ম সর্বদাই যে পূর্বকর্মের নিমিত্ত তা নয়, মানে পূর্বকর্মের দ্বারাই যে আমি এখানে বসে আপনাদের ভিডিও বানাচ্ছি সেটা কিন্তু সর্বদা হয় না, সেটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে আছে, ভগবানের হাতে আছে, তিনি কি কর্মফল প্রদান করবেন। 4 নম্বর কি বলছে? পূর্বকর্মের ফল বর্তমান কর্মকে বা তার ফলকে বাধা দেয় না। অর্থাৎ বর্তমান কর্মের ফল দ্বারা পূর্বকর্মের ফল কাটাকাটি করে নিউট্রাল হয় না। মানে বলে না যে আমি মুরগি কাটলাম, কেমন? পরবর্তীকালে সেই আমি মুরগি হয়ে জন্মাবো, আমাকে আবার কাটবে, কিন্তু যে কাটবে সে তো আর পাপ করেনি, তাহলে এখানে ঈশ্বর মিথ্যা হয়ে যাবে। ভালো করে বুঝুন ব্যাপারটা। তাহলে ভগবান ঈশ্বর বলছেন যে পূর্বকর্মের দ্বারা আমার ফল প্রদান হবে, কি ফল প্রদান করা হবে সেটা কেউ জানে না, সেটা একমাত্র ঈশ্বর জানে। তাই এখান থেকে প্রমাণিত হয়ে যায় যারা নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছে তারা কর্মে স্বাধীন ছিল, তারা খারাপ কাজ করেছে, এইবার তাদের বিচার ভগবান করবেই, তাদের কর্মফল প্রদান ভগবান করবেই। এবার যারা নিরীহ মানুষ প্রাণত্যাগ করলো, সেই সব প্রাণত্যাগকারী মানুষদের, সেই সব ঘর ছাড়া মানুষদের কিন্তু ভগবান তাদের সাথে যেহেতু অত্যাচার করা হয়েছে তার জন্য সে কিন্তু একটা ভবিষ্যতে সুফল কর্ম দেবেন, ভালো কর্ম প্রদান করবেন। যে নিরীহ মানুষটা কাশ্মীরের বুকে প্রাণত্যাগ করেছে সে কোনো পাপ করেনি, কিন্তু তা সত্ত্বেও তাকে গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে, তার সাথে যেহেতু পাপ হয়েছে সেই জন্য ভগবান তাকে ভালো কর্মফল প্রদান করবেন, ভবিষ্যতে হয়তো ভালো জায়গায় জন্ম দিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভগবানের ওপর অনেকে প্রশ্ন ওঠাচ্ছিল, আমাদের সনাতন ধর্মের ওপর অনেকেই প্রশ্ন ওঠাচ্ছিল, অনেকে কিছু না জেনে। সেই জন্য আপনাদের মনে হলো এটা জানানোর যে ভগবান কেন বাঁচাতে পারলো না, কারণ মানুষ জীব হলো কর্মে স্বতন্ত্র থাকে, যে খারাপ কাজ করলেও এবং ভালো কাজ করলেও ফল প্রদান করে শুধু ভগবান। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।